প্রিয় দর্শক, এর আগে আপনারা যে ভিডিও দেখেছেন সেটি হচ্ছে ফাত্রার বনের যাত্রা, আর এটা হচ্ছে ফাত্রার বনের ভিতরে কি হলো আমাদের সাথে সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু মজাটাই পাবেন না। তো চলুন আমরা ফাত্রার জঙ্গলের ভিতরে যাই। আসলে সবথেকে মজার বিষয় হলো এই ব্রিজটা, এটা হচ্ছে যাতায়াতের জন্য, কারণ বর্ষাকালে এই পুরো জঙ্গলটা পানিতে ডুবে যায়, কারণ সামনেই হচ্ছে সমুদ্র। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে 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 এই রাস্তার শেষ প্রান্তে গিয়ে দেখব সেখানে কি রয়েছে, আর এই জঙ্গলের ভিতরে কি হলো সেটাও কিন্তু শেয়ার করবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, টানাটানি করলে কিন্তু বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না। তো দেখছেন এনারা এক এক গ্রুপ করে আসছে, তো এরা হচ্ছে এক গ্রুপের, আমাদের গ্রুপের মধ্যে মাত্র 2 জন। আপনারা ভিডিওতে দেখেছেন আমাদের 2 জনকে। তো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, তো দেখব সামনে কি আছে। আসলে দেখুন এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে যেতে খুবই মজা লাগছিল, কারণ আশেপাশে জঙ্গল আর জঙ্গল, নিস্তব্ধ, খুবই সুন্দর একটি পরিবেশ। যদিও আমাদের চোখে একটি পাখিও ধরা পড়েনি তখনও, কারণ তখন ছিল দুপুর টাইম, পাখি থাকে সকালে আর বিকেলবেলা। তো ভেবেছিলাম আশেপাশে থেকে হয়তো 2-1টা বাঘ, ভাল্লুক অথবা শিয়াল দেখব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটি কুত্তা দেখেছিলাম এখানে, কুত্তা দেখেছিলাম একটি। এছাড়া কোনো প্রাণী আমাদের চোখে ধরা পড়েনি, মানুষ ছাড়া। তো আমরা এই ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি, ব্রিজটা খুবই মজাদার। আর এই জায়গাটা যারা জঙ্গল ভালোবাসেন, গাছপালা ভালোবাসেন, লতা পাতা ভালোবাসেন তাদের জন্য। আর যারা ভালোবাসেন না তারা কিন্তু এই ফাত্রার বনের এই টিকিট সি বিচ থেকে কিনবেন না, কারণ ওনারা এসে এখানে নামিয়ে দিবে আর সুটকি পল্লীতে নামিয়ে দিবে আপনাদেরকে। তারা বলবে সুন্দরবন, আসলে এটা সুন্দরবন নয়, এটা হচ্ছে ফাত্রার বন। দেখছেন আশেপাশে অনেক বড় জঙ্গল এটা। তো সামনে আমরা হেঁটে যাচ্ছি, দেখি কি পড়ে আমাদের চোখে। এই ফাত্রার বন নিয়ে আরও 2-3টা ভিডিও আমাদের রয়েছে, সেটাও আসবে সিরিয়ালে। অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশাপাশি আমাদের যে পেজে দেখছেন এই মুহূর্তে ভিডিওটি, এই পেজটাকে ফলো করতে হবে, শেয়ার করতে হবে, নাহলে কিন্তু মজার ভিডিওগুলো মিস করে ফেলবেন। তো এটি হচ্ছে পটুয়াখালী জেলার মধ্যেই পড়েছে আর কি। তো দেখছেন আমরা এখন এসেছি হচ্ছে মাটির রাস্তা, সামনে দিয়ে অনেক প্যাক কাদা রয়েছে, কারণ যদিও অনেক দিন বৃষ্টি হয়নি, এখানে হয়তো সম্ভবত পানি জমেছিল, সেজন্য এখানে রাস্তাটা এখনও শুকায়নি, ভিজাই রয়েছে। চলাচল করতে অনেকটাই কষ্ট হচ্ছিল, তারপরেও ভিডিও করার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি যে এর শেষ প্রান্তে আসলে কি আছে। তখন আমাদের জানা ছিল না যে এই রাস্তার শেষে কি আছে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, এই রাস্তার শেষে কি আছে এখনই চলে আসবে। তো বন্ধুরা, এই আমরা রাস্তার শেষে চলে আসছি, খুবই সুন্দর এই জায়গাটা। সামনেই রয়েছে হচ্ছে এটা নদী না সমুদ্র বলবো বুঝতে পারছি না আসলে। দেখছেন খুবই সুন্দর জায়গাটা। তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এখানে। তো এসব জঙ্গলে যখন আসবেন অবশ্যই হাতে একটি লাঠি রাখলে সুবিধা হয়, কারণ এসব জায়গায় কোন সময় সাপ চলে আসে বলা যায় না। আপনি যাচ্ছেন, আশেপাশে হয়তো সাপ কোথা থেকে আপনার সামনে এসে দাঁড়াবে, তখন হয়তো আপনি দিশা পাবেন না যে কি করবেন। সেজন্য একটি লাঠি রাখা খুবই প্রয়োজন। তো আমি একটি লাঠি নিয়ে রাখছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা জোয়ার আসে, আমি যে জায়গাটি এই মুহূর্তে হেঁটে যাচ্ছি, সন্ধ্যার পরে এই জায়গাটাও ডুবে যায় আর কি, পানির তলে চলে যায়। তো আশেপাশে অনেক রকমের গাছ, জানা অজানা। তো এই হচ্ছে ফাত্রার বনের দ্বিতীয় ভিডিও। আরও একটি ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।